নমস্কার। আজকে আবার এলাম মেডিটেট ওয়েলের তৃতীয় ক্লাসের ওপর কথা বলতে। তো মেডিটেট ওয়েল আমরা আগের ক্লাসে কথা বলেছিলাম ধ্যান, মন খারাপের টোটকা হচ্ছে গিয়ে ধ্যান। তো সেই মন খারাপের যে টোটকা ধ্যান, সেখানে আমরা বলেছিলাম যে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমার যখন ছোটোবেলায় মন খারাপ হতো তখন আমি প্রকৃতির কাছে যেতাম এবং সেখানে গিয়ে মন খারাপটা অনেকটাই আস্তে আস্তে ঠিক হয়ে যেত। সেরকম এই সপ্তাহে যেরকম অরণ্য সপ্তাহ, তো সেই অরণ্য সপ্তাহে আমাদের বোঝা দরকার যে ধ্যান কিন্তু প্রকৃতির কাছে কাছে গেলে মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়, সেটা আস্তে আস্তে শান্ত হয় এবং তার ফলে ধ্যানে প্রকৃতির কাছাকাছি ধ্যানের ভিত্তি তৈরি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবী জুড়ে, যেমন আমাদের ভারতবর্ষের ত্রিপুরা হচ্ছে সব থেকে সবুজ রাজ্য, সেখানে দেখা যাচ্ছে বনভূমি হ্রাস পাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের গোটা ভারতবর্ষে বনভূমি হ্রাস পাচ্ছে, পৃথিবীতে বনভূমি হ্রাস পাচ্ছে। এই বনভূমি হ্রাস পাওয়ার ফলে কী হচ্ছে, তার সঙ্গে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তীব্র দাবদাহ হচ্ছে, অপরিণত বা অসময়ে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে এবং ধস নামছে। এই সমস্ত রকম গণ্ডগোলগুলো প্রকৃতির তরফ থেকে হয়ে যাচ্ছে। এই গত 30 বছর ধরে আমরা কি করেছি, আমরা প্রকৃতিকে ক্রমপর্যায়ে একটা আমাদের মানুষ সভ্যতা দিয়ে আমাদের একটা ধ্বংস করেছি। আমরা একটা উন্নয়ন করার নাম, আগে আমাদের এই যে পৃথিবী, এর শিকড় ছিল বনভূমি ও পাহাড়। এই বনভূমিকে কেটে আমরা কৃষি উন্নয়ন করেছি, কৃষিকাজ করেছি, তার সঙ্গে সঙ্গে শিল্প বানিয়েছি, তার সঙ্গে সঙ্গে সমাজের উন্নয়ন হয়েছে, বৃদ্ধি পেয়েছি, অনেক বেশি উন্নত সমাজ তৈরি করেছি। কিন্তু এটাই কি হয়েছে, আমাদের শিকড়গুলো হয়তো আমরা সেরকমভাবে প্রিজার্ভ করি বা ধরে রাখি। যেমন দেখা যায় একটা গাছ যখন বাড়ছে, সে বড় হচ্ছে, তখন কি হয় যে তার গাছের মধ্যে ফুল ফল আসে, গাছের চারাগুলো যেগুলো হয় তারগুলো আরও বিস্তৃত হয়, তার মধ্যে পাতা আসে, আরও বড় বড় পাতা হয়, কিন্তু তার শিকড়ও সেই সঙ্গে গভীরে যায়। তো এই শিকড়ে গভীর যত যাবে তত গাছটা বৃদ্ধি পায়। বট গাছের ক্ষেত্রে আমরা বট গাছকে দেখছি, এই যে সামনে, সেখানে দেখছি যে আমার যত গাছটা বড় হচ্ছে তত সে আরও কী করছে, তার ঝুড়ি হচ্ছে এবং ঝুড়িগুলো একটা শিকড়ের মতো কাজ করছে। তার মানে সে বিস্তৃত হচ্ছে, যত বিস্তৃত হচ্ছে, যত বড় হচ্ছে, তত তার শিকড় বাড়ছে এবং সেই শিকড় বাড়ার ফলে সে দীর্ঘমেয়াদীভাবে টিকে থাকতে পারছে। তার মানে আমাদের যে কোনো জীবনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী উন্নয়নের কিন্তু ভিত্তি হচ্ছে শিকড়, এবং সেটা বরাবরই এই পর্যায়ে আছে। এবং আমাদের জীবনের ক্ষেত্রে যেমন শিকড় হচ্ছে আমাদের মা, তাকে যে আমরা কৃতজ্ঞতা প্রসাদ করি, আমাদের জীবন উন্নয়ন করতে করতে অনেক সময় আমরা ভুলে যাই যে হয়তো মা তাদের মা ওরা অবদান করে। তো সেটা হচ্ছে শিকড়। সেই শিকড়ে আমরা যতখানি থাকবো ততখানি কি হবে, আমাদের আমাদের আরও উন্নয়নের মধ্যে একটা ভারসাম্য থাকবে এবং সেই উন্নয়ন দীর্ঘমেয়াদী হবে। তো এরকম যেরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনের শিকড় হচ্ছে গিয়ে মা, এই পৃথিবীর শিকড় হচ্ছে গিয়ে মা বাবা, এই পৃথিবীর শিকড় হচ্ছে গিয়ে বনভূমি, তেমনি আমাদের মনের শিকড় হচ্ছে গিয়ে এই পঞ্চ ইন্দ্রিয়। আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, পঞ্চ কর্ম ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়র যে নিয়ন্ত্রণকর্তা সে বসে আছে মন, এবং সেই মনের সাহায্যে আমাদের শরীরের সমস্ত রকম অ্যাক্টিভিটি বা কাজকর্ম নিয়ন্ত্রণ হয় এবং সেই মনকে নিয়ন্ত্রণ করা যায় ধ্যান দিয়ে। তার মানে মনের যে শিকড়, এটা হচ্ছে ধ্যান। মন যখন একটা অবস্থায় ফিরে যায়, আমরা প্রথম বই শুনেছি মনের বিভিন্ন অবস্থার কথা বলেছিলাম, মন সেই তার যে অকৃত্রিম অবস্থা, যেরকম আমি দেখতে পাচ্ছি পৃথিবীর মধ্যে, যদি আমরা বলি যে অরণ্য আমরা তৈরি করতে পারি। অরণ্য কী হয়, প্রকৃতির খামখেয়ালি সে তৈরি হয়। এটা কীরকম আদিম অবস্থা আমাদের পৃথিবী, সেরকম আমাদের ধ্যান হচ্ছে আমাদের মনের আদিম অবস্থা, যেখান থেকে আমরা তৈরি হয়েছি। এবং সেই শিকড়ে আমাদের মাঝে মাঝে ফিরে আসা দরকার। সেই শিকড়ে ফিরে আসলে আমরা পুষ্ট হই এবং সেটা আরও মনে করি যে আমাদের সেই তার প্রতি যেমন মা বাবার প্রতি কৃতজ্ঞতা থাকলে আরও আমাদের
বৃদ্ধিটা আমরা ধরে রাখতে পারি, তেমনি আমাদের যখন আমরা শিকড়কে, আমাদের ধ্যানকে ধরে রাখতে পারি, আমাদের মনকে ধরে রাখতে পারি, এবং তেমনিভাবে এই বনভূমিকে আমরা যখন শিকড়টাকে, বনভূমিকে প্রিজার্ভ করতে পারি, আরও বাড়াতে পারি, তখন সেই পৃথিবীর শিকড় সেটা প্রিজার্ভ করে থাকে। তো এটাই হচ্ছে গিয়ে অরণ্য সপ্তাহের ধ্যান, যে কীভাবে আমরা নিজেদের শিকড়কে আরও শক্তিশালী। ধন্যবাদ।